নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় মাসিক রাশিফল জানুয়ারি 2026 কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন 2026 সালের জানুয়ারি মাস কুম্ভের জন্য কেমন কাটবে সেই নিয়ে আজকের আলোচনা শুরু করব। এই আলোচনার মধ্যে থাকবে চাকরি, ব্যবসা, কর্ম, বিবাহিত জীবন, প্রেম, সন্তান, আর্থিক পরিস্থিতি, পরিবার ও পারিবারিক জীবন। সেই সাথে থাকবে প্রতিকার ও প্রতিবিধান। তাই আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন, তাতে আপনাদেরই কাজে আসবে। তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে রাখবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। ভাগ্য জানতে গেলে আগে বুকিং করতে হবে। এছাড়া আমি বাস্তু বিচার করে থাকি দীর্ঘ কয়েক বছর ধরে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না। চলুন, হ্যাপি নিউ ইয়ার 2026 সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখান থেকে শুরু করতে চলেছে। 2025 সালে রাজ্য রাজনীতিতে অনেক অশান্তি, মারামারি, খুনোখুনি, রক্তপাত হতে দেখেছি আমরা সকলেই। তাছাড়া অনেক রাশি লগ্ন তারা ভীষণ কষ্টের মধ্যে দিয়ে কাটছিলেন। কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বাড়িতে প্রচণ্ড শোকের ছায়া, আর্থিক কষ্ট 2025-এ দেখতে পাওয়া গেছে। এবার আলোচনা করতে চলেছে 2025-এর প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যাবে কুম্ভের জাতক জাতিকাদের। কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত কুম্ভ রাশির মানুষরা বর্তমানে প্রচণ্ড চাপ ফেস করে চলেছেন। এই রাশিতে রাহু অবস্থান করে রয়েছে, দ্বিতীয় শনিদেব অবস্থান করে রয়েছেন, যার কারণে বর্তমানে সাড়ে চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে কুম্ভ রাশির মানুষজন কেমনভাবে কাটাবেন সেটাই আলোচনা করব। পঞ্চমভাবে বৃহস্পতি কতটা রাহুকে ব্যালেন্স করতে পারবেন, কতটা অর্থ উপার্জনের সম্ভাবনা সৃষ্টি হবে, পারিবারিক ক্ষেত্রে যে সমস্ত অস্থিরতা সৃষ্টি হয়েছিল সেটা কতটা মিটবে এবং শত্রুদের কতটা কন্ট্রোল করতে পারবেন, ম্যারিড লাইফ কতটা ঠিকঠাক যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা তুলে ধরব। কুম্ভ রাশির মানুষদেরকে খেয়াল রাখতে হবে, দ্বাদশে 13ই জানুয়ারির পরপর 4টি গ্রহ প্রবেশ করতে চলেছেন। তার মধ্যে প্রথমে রয়েছেন 13ই জানুয়ারি শুক্র, 14ই জানুয়ারি রবি, 16ই জানুয়ারি মঙ্গল, 17ই জানুয়ারি বুধ। এরা পরপর মকর রাশিতে প্রবেশ করতে চলেছেন। এর ফলে কুম্ভের বড় ধরনের পরিবর্তন দেখতে পাওয়া যাবে। লগ্নে রাহু থাকার কারণে অস্থিরতা বাড়বে, অ্যালার্জি, অ্যাজমা আক্রান্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি, তার সাথে সাথে সঞ্চয়ও করতে পারবেন। ফাটকা অর্থ আসার সংযোগ নেই, অকারণ অর্থহানি, অর্থনাশ এগুলো অনেকটাই কম থাকবে এ মাসে। জীবনের বেশ কিছু ভুল সিদ্ধান্ত এড়িয়ে কিছুটা সঠিক জায়গায় পদার্পণ করতে পারবেন। খুব কাছের বন্ধু, আপনজন এদের থেকে অল্প বিস্তর দূরত্ব সৃষ্টি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কিছু অকারণ ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। অল্প বিস্তর কম্পিটিশন থাকছে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে। তার সাথে সাথে সপ্তমভাবে কেতু থাকার ফলে কিছু কিছু ডিসিশন নেওয়ার সময় গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন, তবে মারাত্মক কোনো ঘটনা নেই বললেই চলে। সাময়িক মাঙ্গলিক যোগ সৃষ্টি হচ্ছে। দ্বাদশে তুঙ্গস্থ মঙ্গল অবস্থান করবেন যখন, তখন আপনার স্ট্রেস ফ্যাক্টর কিছুটা বাড়িয়ে তুলবে। দ্বিতীয় শনি রয়েছে, কথাবার্তার ক্ষেত্রে উগ্রতা দেখতে পাওয়া যাবে। আপনার যে কথা বলা একেবারেই উচিত নয়, যে কথা বললে সামনের মানুষটা প্রবল কষ্ট পেতে পারেন, সেই ধরনের কথা বলে ফেলতে পারেন। চাকরি বিষয়ে এই সময় কোনো রকম দুশ্চিন্তা, সংশয় থাকছে না। দূরে কোথাও যাওয়ার কথাবার্তা এগোতে পারে, রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা। প্রতিবাদী মানসিকতা এই সময় একটা আলাদা রূপ নিতে চলেছে। কোনো একটা ক্ষেত্র বা জায়গা তৈরি হতে দেখা যাবে। যারা লড়াই বা ঝগড়া করতে ভালোবাসেন তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। যে কোনো প্রতিবন্ধকতা থেকে রুখে দাঁড়ানোর মতো পরিস্থিতির ক্ষমতা এটা এই সময় দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে। হঠকারী সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে। সপ্তমে কেতু রয়েছে। ব্যবসার ক্ষেত্রে যারা বোঝেন তাদের কিন্তু অবশ্যই সচেতন হতে হবে। জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে।
কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সামনে কিছু অদ্ভুত পরিস্থিতি তৈরি হতে চলেছে। আপনার সততা এবং বাস্তব প্রয়োজনীয়তার মধ্যে কিছু দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। ভুগতে পারেন চোখের সমস্যায়। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাচ্ছে। আইনি জটিলতা এবং যে কোনো রকম পুলিশি ঝামেলায় এটা অ্যাভয়েড করতে হবে আপনাকে। অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম 15 দিন এই ধরনের সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। বেড়াতে যাওয়া, তীর্থ ভ্রমণ, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, এই প্রত্যেকটি ক্ষেত্রেই কুম্ভের জন্য পজিটিভ হতে চলেছে। চঞ্চল মানসিকতার কারণে ভুল সিদ্ধান্ত কখনোই নিতে যাবেন না। ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন। নান্দনিক বিষয়ের ওপর আগ্রহ বাড়তে চলেছে। যারা মিউজিক, আর্ট, ডান্স ইত্যাদিতে সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এ মাসে। তবে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শত্রুরা কিন্তু মারাত্মকভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে। কাজের সুযোগ হাতের কাছে এসেও দূরে সরে যেতে পারে। ভিসা হয়েও সাফল্য আটকে যেতে পারে। তাই আগে কাউকে কোনোভাবেই প্রকাশ করতে যাবেন না। নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। গোপন বিষয়কে গোপন রাখার জন্য অবশ্যই যত্নশীল হওয়ার চেষ্টা আপনাকে করতে হবে। না হলে কিন্তু আপনি প্রচণ্ডভাবে বিপদে পড়বেন। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতেই পারেন, তবে ভাবনা চিন্তা করে। বাহন সংক্রান্ত বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। নতুন গাড়ি, নতুন বাইক অবশ্যই ক্রয় করতে পারেন। কুম্ভের জন্য এই বিষয়টি অত্যন্ত পজিটিভ। যারা গৃহবধূ রয়েছেন তাদের আগুন থেকে প্রচণ্ড সাবধান থাকতে হবে। 16 তারিখে দ্বাদশে মঙ্গল প্রবেশ করবেন, তাই সাবধান এবং সচেতন অবশ্যই থাকবেন। বাবার সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়ানোর চেষ্টা করতে হবে। জমি, জায়গা, বাড়ি বন্টনের সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি কেনার প্ল্যানিং করতে পারেন, তবে লোনের ক্ষেত্রে একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। লোন আটকে যেতে পারে, তার জন্য পেপারস অলরেডি ঠিকঠাক রাখুন। সুতরাং এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। আঘাতপ্রাপ্ত হতে পারেন, তবে মাসের শেষ 10 দিনের মধ্যে প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে। নতুন চাকরি, নতুন ব্যবসা সাকসেসফুল হতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে দুশ্চিন্তা থাকছে। শির দ্বারার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। পুরনো শত্রু পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তন অবশ্যই করতে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে। সমস্ত রকম আইনি জটিলতা এড়িয়ে চলুন। পরবর্তী নক্ষত্র শতভিষা। শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তন, চাকরি চলে যাওয়ার সম্ভাবনা, তার সাথে সাথে আবার নতুন চাকরি প্রাপ্তি, এটা শতভিষার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ব্যাংক রিলেটেড কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। রাজনৈতিকের সাথে সাথে শত্রুতা বাড়তে দেখা যাবে। তীক্ষ্ণ বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। আগুন তড়িৎ থেকে ভীষণ সাবধান থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে প্রথম দিকে কিছুটা সমস্যা আসলেও সেখান থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন। অকারণ খরচ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। পরবর্তী শেষ নক্ষত্র উত্তর ভাদ্রপদ। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য থাকছে। রিলেশনশিপ নিয়ে চিন্তা ভাবনা থাকছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ। টাকা পয়সা হাতে আসবে। নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন। ইনফ্যাক্ট দাম্পত্য বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। গভীরভাবে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সমস্ত রকম জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কানের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। কানে কম শুনতে পারেন, তার জন্য সমস্যা বাড়তে পারে। বাবার সঙ্গে সম্পর্ক কিংবা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। জমি, বাড়ি, জায়গা ইত্যাদি বন্টনের সময় বঞ্চনার শিকার হতে পারেন। হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। সুতরাং জানুয়ারি 2026 কুম্ভ রাশি এবং তার 3 নক্ষত্র কেমন যাবে তার একটা সাধারণ পূর্বাভাস আপনাদেরকে জানালাম। তাহলে এবার চলে আসবো প্রতিকারের আলোচনায়। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের ধারণ করতে হবে সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে এমেথিস্ট ব্রেসলেট। এর সাথে সাথে ধারণ করতে হবে 7মুখী রুদ্রাক্ষ। তার সঙ্গে সঙ্গে যাদের স্কিনের সমস্যা রয়েছে, যাদের শরীরটা বেশ খারাপ যাচ্ছে, তারা অবশ্যই ধারণ করুন 6মুখী রুদ্রাক্ষ। ফ্যামিলির সমস্যার জন্য অবশ্যই সিট্রিন এবং 6মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। যারা কথাবার্তা একটু ভালো করে বলতে চান, যারা
তারা অবশ্যই 5মুখী রুদ্রাক্ষ এবং 6মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন করে ধারণ করতে পারেন। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইবও করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।